আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি জানেন এটা কাদের পাঠশালা? এটা গরিবের পাঠশালা এবং সাথে আছে আমি এলা লিখন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা জানবো আরো দুটো গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলাদেশকে ঘিরে। নিচে উল্লেখিত বাংলাদেশের কোন বিভাগটির সাথে ভারতের কোনো সীমান্ত নেই? হ্যাঁ, কি কি আছে ভাই? বিভাগ আছে, সীমান্ত আছে এবং বাংলাদেশ, ভারত। মাথার মধ্যে ছকটা এঁকে নাও। কি কি বলা হয়েছে? বাংলাদেশ, ভারত, সীমান্ত, বিভাগ। তাহলে ভারতের সাথে বাংলাদেশের কোন বিভাগটির কোনো সীমান্ত নেই? কোনটা তোমরা কি জানো? সেটা হচ্ছে বরিশাল বিভাগ। হ্যাঁ, বরিশাল বিভাগ। চলো আমরা এটা একটু ডেমো দেখে আসি। দেখো, রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগের সাথে ভারতের বর্ডার আছে না? এই যে বর্ডার। চট্টগ্রাম বিভাগের সাথে ভারতের বর্ডার আছে না? হ্যাঁ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, সবগুলোরই বর্ডার আছে। শুধু একটা বিভাগের বর্ডার নাই, এই যে বরিশাল বিভাগ। দেখো, বরিশাল বিভাগের সাথে কি বঙ্গোপসাগর, এখানে ভারতের কোনো অংশ নাই। তো সুতরাং অ্যান্সার হবে বরিশাল বিভাগ। তোমরা যখন সাধারণ জ্ঞান পড়বে তখন কিন্তু মাথার মধ্যে ভাইয়া মানচিত্র এঁকে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি মানচিত্র আঁকতে পারো তোমাদের পড়াশোনা অর্ধেক কমে যাবে। আমি বলতে পারি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালের অনেক বিষয় তোমাদের বিশেষ করে ইন্টারন্যাশনাল অনেক অনেকটাই কাভার হয়ে যাবে। ঠিক আছে, তো মানচিত্র তোমরা মাথার মধ্যে এঁকে নিবা। চলো নেক্সট এমসিকিউটাতে যাই। কি বলা হয়েছে? নিচের উল্লেখিত কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন? এটা একটা আজব কাহিনী ভাই। মানুষ নোবেল পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, আর এই লেখক নাকি নোবেলটা প্রত্যাখ্যান করেছিল। মানে কেমন কেমন মানুষ যে পৃথিবীতে থাকে বলা মুশকিল। তো দেখা যাক এটা আসলে কাহিনীটা কি অ্যাকচুয়ালি। এই লোক অনেক মহান চিন্তার অধিকারী। হ্যাঁ, উনি বলছেন যে লেখকদের যদি এরকম ইনস্টিটিউশনে পরিণত করা হয় তাহলে লেখকরা নিজেদের স্বতন্ত্র যে গুণাবলী সেগুলো হারিয়ে ফেলবে, টাকার পিছনে ছুটে অনেক ফালতু জিনিসপাতি লেখালেখি করবে। ঠিক আছে, তো উনি এটা গ্রহণ করেননি। ওনার ওনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে, অনেক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে, কিন্তু এই লোক নোবেল পাওয়ার পরেও এই লোক নোবেল কিন্তু গ্রহণ করেননি। তো এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ইতিহাসে, যে নোবেল পেয়েও কেমনে হচ্ছে নোবেলটা অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, সো এই ছিল দুটো এমসিকিউ গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে আরো দুটো এমসিকিউ শিখবো। ধন্যবাদ।